আমরা ছুটছি সাফল্যের পেছনে, শান্তির সন্ধানে, কিন্তু দিন শেষে প্রাপ্তি থেকে যায় শূন্য। মনের ভেতর জমে থাকে এক রাশ হতাশা আর ভবিষ্যৎ নিয়ে ভয়। কি হবে কাল? আমি কি পারব যদি ব্যর্থ হই? এই হাজারো প্রশ্নের ভিড়ে আমরা ভুলে যাই একটি প্রাচীন সত্যকে। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধ প্রান্তরে অর্জুনও ঠিক এভাবেই দিশেহারা হয়ে পড়েছিলেন। নিজের আপনজনদের বিপক্ষে দাঁড়িয়ে তার হাত কাঁপছিল, মন ভেঙে পড়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে পথ দেখিয়েছিলেন তা শুধু একটি যুদ্ধ জয়ের মন্ত্র ছিল না, তা ছিল জীবন জয়ের চূড়ান্ত দর্শন। আসুন আজ আমরা শুনি গীতার সেই মূল নির্যাস, যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। শ্রীমদ্ ভগবদ্গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগের ৪৭ নম্বর শ্লোকে বলা হয়েছে, কর্মণ্যেভাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর মা তে সঙ্গোস্ত্ব কর্মণি। এর অর্থ হল, কর্মেই তোমার অধিকার, কিন্তু কর্মের ফলে নয়। তুমি নিজেকে কখনো কর্মফলের কারণ মনে করো না, এবং কর্ম না করার প্রতিও যেন তোমার কোনো আসক্তি না থাকে। শুনতে খুব সাধারণ মনে হলেও এটি মানুষের জীবনের সবচেয়ে বড় মানসিক চাপের সমাধান। আজ আমাদের যত হতাশা, তার মূল কারণ কি? আমরা কাজ করার আগেই তার ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করতে শুরু করি। আমি কি সফল হব? মানুষ কি বলবে যদি আমি হেরে যাই? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, ফলাফলের চিন্তা তোমার হাতে নেই। ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণের বাইরে। তোমার হাতে শুধু একটি জিনিসই আছে, আর তা হলো তোমার বর্তমানের কর্ম। তুমি শুধু তোমার শতভাগ দিয়ে কাজ করে যাও। যখন তুমি ফলাফলের আশা ছেড়ে দিয়ে সম্পূর্ণ মন দিয়ে শুধু নিজের দায়িত্ব পালন করবে, তখন আর কোনো ভয় বা হতাশা তোমাকে ছুঁতে পারবে না। কারণ তখন তুমি ফলের জন্য নয়, বরং কর্মের প্রতি ভালোবাসা থেকেই কাজ করবে। গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগের ৬২ ও ৬৩ নম্বর শ্লোকে বলা হয়েছে, ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধোऽভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এর অর্থ হল, যখন কোনো মানুষ বস্তুজগৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করে, তখন তার প্রতি এক তীব্র আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনার সৃষ্টি হয়, আর সেই কামনা যখন পূরণ হয় না, তখন জন্ম নেয় ক্রোধ বা রাগ। রাগ থেকে মানুষের মনে বিভ্রম তৈরি হয়, বিভ্রম থেকে স্মৃতি নষ্ট হয়। স্মৃতি নষ্ট হলে মানুষের হিতাহিত জ্ঞান বা বুদ্ধি লোপ পায়, আর বুদ্ধি লোপ পেলে মানুষের পতন একদম অনিবার্য। একটু ভেবে দেখুন কথাগুলো কতটা সত্যি। যখন আমরা কোনো কিছু তীব্রভাবে চাই আর তা পাই না, তখন আমাদের প্রচণ্ড রাগ হয়। সেই রাগের মাথায় আমরা এমন কিছু করে ফেলি যা মুহূর্তের মধ্যে আমাদের সমস্ত অর্জন চিরতরে নষ্ট করে দেয়। তাই নিজেকে রক্ষা করার প্রথম উপায় হল নিজের প্রত্যাশা কমানো এবং রাগকে নিয়ন্ত্রণ করা। কিন্তু এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা কি এতই সহজ? আমরা চাইলেও কি সবসময় স্থির থাকতে পারি? অর্জুনও শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটি করেছিলেন। গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের ৩৪ ও ৩৫ নম্বর শ্লোকে অর্জুন বলছেন, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বেপরোয়া এবং শক্তিশালী। তাকে বশে আনা বয়ে চলা ঝোড়ো বাতাসকে আটকে রাখার মতোই কঠিন বলে আমার মনে হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते। অর্থাৎ, হে মহাবাহু, মন যে চঞ্চল এবং তাকে বশ করা যে কঠিন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু নিয়মিত অভ্যাস এবং বৈরাগ্য বা অনাসক্তির মাধ্যমে এই অবাধ্য মনকেও নিয়ন্ত্রণ করা সম্ভব।
আজ মানুষের মন সর্বদা বাহ্যিক কোলাহলে বন্দী। আমরা এক কাজে বেশিক্ষণ স্থির থাকতে পারি না। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, মনের এই চঞ্চলতা কোনো রোগ নয়, এটি মনের সাধারণ স্বভাব। কিন্তু আপনি যদি বারবার আপনার মনকে বর্তমানের কাজে ফিরিয়ে আনার অভ্যাস করেন, তবে ধীরে ধীরে মন আপনার নিয়ন্ত্রণে আসতে বাধ্য। গীতার 6ঠ অধ্যায় ধ্যানযোগের 5 নম্বর শ্লোকে বলা হয়েছে, উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত আত্মৈব হ্যাত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাত্মনঃ। এর অর্থ হল, মানুষকে তার নিজের চেষ্টায় নিজেকে উদ্ধার করতে হবে। নিজেকে কখনো ছোট, হতাশ বা দুর্বল ভাবা যাবে না, কারণ মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু এবং নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। পৃথিবীর কেউ আপনার জীবন বদলে দেবে না। আপনার হতাশা, আপনার কষ্ট, আপনার একাকিত্ব, এগুলো থেকে আপনাকেই লড়াই করে বেরিয়ে আসতে হবে। আপনার ভেতরের স্থির ইচ্ছাশক্তি হলো আপনার সবচেয়ে বড় বন্ধু, আর আপনার নেতিবাচক চিন্তাই হলো আপনার সবচেয়ে বড় শত্রু। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজেই নিজের হাত ধরুন। জীবনের পথে চলতে চলতে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু হারাই। কখনো প্রিয়জন, কখনো সম্পর্ক, আবার কখনো বা সুযোগ। এই হারানোর ভয় আমাদের ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায়। মৃত্যু এবং শূন্যতার এই ভয় দূর করতে শ্রীকৃষ্ণ এক পরম সত্যের কথা বলেছেন। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যন্যানি সংযাতি নবানি দেহি। এর অর্থ হল, মানুষ যেমন পুরনো ও জীর্ণ কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরিধান করে, ঠিক তেমনি এই আত্মাও পুরনো ও অকেজো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। আপনার ভেতরের যে আসল সত্তা, যে আত্মা, তা কখনো জন্মায় না, তার কখনো মৃত্যুও হয় না। আমরা শুধু শুধু এই ক্ষণস্থায়ী শরীর আর বস্তুর জন্য শোক করি। যা আজ আপনার কাছে আছে, কাল তা অন্য কারো ছিল, পরশু তা অন্য কারো হয়ে যাবে। তাই হারানোর ভয় মন থেকে মুছে ফেলুন। আপনি এই পৃথিবীতে খালি হাতে এসেছিলেন, আর খালি হাতেই ফিরে যাবেন। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের 14 নম্বর শ্লোকে বলা হয়েছে, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পায়িনো নিত্যাস তাং স্থিতিক্ষস্ব ভারত। শ্রীকৃষ্ণ বলছেন, হে কুন্তিপুত্র, ইন্দ্রিয়ের সাথে বস্তুর স্পর্শের ফলেই শীত ও গ্রীষ্ম, সুখ ও দুঃখের অনুভূতি তৈরি হয়। এগুলো আসে এবং যায়, এগুলো একেবারেই অস্থায়ী। তাই হে ভরতবংশীয়, তুমি এই সুখ ও দুঃখকে সমানভাবে সহ্য করতে শেখো। শীতকালের পর যেমন গরমকাল আসে, রাতের অন্ধকারের পর যেমন সকালের আলো ফোটে, আমাদের জীবনেও সুখ এবং দুঃখ ঠিক এভাবেই চক্রাকারে ঘোরে, কোনোটাই স্থায়ী নয়। তাই সুখে যেমন অহংকারী হওয়া যাবে না, তেমনি দুঃখেও ভেঙে পড়া যাবে না। যিনি এই দুই অবস্থাতেই নিজের মনকে শান্ত রাখতে পারেন, তিনি প্রকৃত জ্ঞানী, তিনি সত্যিকারের শান্তি খুঁজে পান। আমাদের জীবনের আরেকটি বড় হতাশার কারণ হল অন্যের সাথে নিজেকে প্রতিনিয়ত তুলনা করা। অন্যের সাফল্য দেখে আমরা নিজেদের কাজ বাদ দিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করি। গীতার 3য় অধ্যায় কর্মযোগের 35 নম্বর শ্লোকে বলা হয়েছে, শ্রেয়ান স্বধর্মো বিগুণাঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয়াঃ পরধর্মো ভয়াবহঃ। এর অর্থ হল, অন্যের ধর্ম বা অন্যের কাজ নিখুঁতভাবে করার চেয়ে নিজের কাজ ত্রুটিপূর্ণ হলেও তা করা অনেক শ্রেয়। নিজের কাজ করতে গিয়ে মৃত্যুও মঙ্গলজনক, কিন্তু অন্যের পথ অনুসরণ করা সবসময়ই ভয়াবহ। প্রত্যেক মানুষের আত্মার একটি নিজস্ব পথ আছে। অন্যের জীবন অনুকরণ করতে গিয়ে মানুষ নিজের প্রকৃত স্বভাব থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যের পথ অনুসরণ করতে গিয়ে মানুষ নিজের প্রকৃত সত্তাকেই হারিয়ে ফেলে। আপনার ভেতরে একটি নিজস্ব প্রতিভা আছে। অন্যের সস্তা অনুকরণ হওয়ার চেয়ে নিজের প্রকৃত স্বরূপে বেঁচে থাকাতেই সবচেয়ে বেশি সম্মান।
গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগে ৪০ নম্বর শ্লোকে বলা হয়েছে, অজ্ঞশ্চা শ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকোস্তি ন পরো ন সুখং সংশয়াত্মনো। এর অর্থ হল, যে ব্যক্তির জ্ঞান নেই, যার নিজের প্রতি কোনো বিশ্বাস নেই এবং যে সবসময় নিজের ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে, তার পতন নিশ্চিত। এই ধরনের সংশয়ী মানুষের জন্য এই পৃথিবীতেও কোনো সুখ নেই এবং পরকালেও কোনো সুখ নেই। যে কোনো কাজেই সফল হওয়ার প্রথম শর্ত হল নিজের ওপর অগাধ বিশ্বাস রাখা। এই আত্মসংশয় আমাদের ভেতর থেকে শেষ করে দেয়। সন্দেহ হলো এমন এক উইপোকা যা আপনার সম্ভাবনার সব কাঠগুলোকে ধীরে ধীরে খেয়ে ফেলে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি যতটা ভাবেন, আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যানযোগের ১৭ নম্বর শ্লোকে বলা হয়েছে, যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু যুক্তস্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখঃ। এর অর্থ হল, যিনি পরিমিত আহার করেন, পরিমিত বিশ্রাম নেন, যিনি নিজের কাজগুলো সঠিক নিয়মে পালন করেন এবং যার ঘুম ও জাগরণের একটি সঠিক নিয়ম আছে, একমাত্র তিনি যোগের মাধ্যমে জীবনের সমস্ত দুঃখ ও মানসিক চাপ দূর করতে পারেন। আজকের এই অন্তহীন কর্মদৌড়ের যুগে আমরা জীবনের ভারসাম্য হারিয়ে ফেলেছি। আমরা ঠিকমতো ঘুমাই না, আর দিন শেষে চরম অবসাদ বা বিষণ্ণতায় ভুগি। গীতা বলছে চরম পন্থা পরিহার করতে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই পরিমিতি বা ব্যালেন্স বজায় রাখলেই আপনার শরীর আর মন দুটোই আপনার পক্ষে কাজ করবে। গীতার ১৬ অধ্যায়ের দৈবাসুর ও সম্পদ বিভাগ যোগের ২১ নম্বর শ্লোকে বলা হয়েছে, ত্রিবিধং নরকস্যেদম দ্বারম নাশনমাত্মনঃ কামঃ ক্রোধস্তথা লোভস তস্মাদেতত্রয়ম ত্যজেৎ। অর্থাৎ, মানুষের আত্মবিনাশ এবং পতনের জন্য ৩টি প্রধান দ্বার রয়েছে: কাম, ক্রোধ এবং লোভ। তাই নিজের কল্যাণের জন্য মানুষকে এই ৩টি বিষ ত্যাগ করতে হবে। একবার ভেবে দেখুন, আজকের মানুষ যেন এক অন্তহীন দৌড়ের মধ্যে বন্দী। একটা ভালো জীবন গড়ে উঠলে, একটা সফল ব্যবসা দাঁড়ালে আমরা ভাবি এবার হয়তো শান্তি মিলবে। কিন্তু না, তারপর জন্ম নেয় আরও বড় চাওয়া, আরও বেশি অর্থ, আরও বিলাসিতা, অন্যের চেয়ে আরও উঁচু জীবনযাপনের আকাঙ্ক্ষা। এই অন্তহীন লোভের ফাঁদে পড়ে মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, নিজের বর্তমান মুহূর্তের শান্তি এবং সময়। গীতার একদম শেষে এসে অর্জুন যখন সব জ্ঞান লাভ করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী উপদেশটি দিলেন। গীতার ৮ অধ্যায় মোক্ষযোগের ৬৬ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এর অর্থ হল, সমস্ত বাহ্যিক ধর্ম ও কর্তব্যের অহংকার ত্যাগ করে কেবল আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ ও কর্মফল থেকে মুক্ত করব। তুমি আর শোক করো না। এর মানে এই নয় যে আপনাকে কাজ ছেড়ে দিয়ে বসে থাকতে হবে। এর মানে হল নিজের অহংকারকে সমর্পণ করা। আমি করছি, আমার জন্যই হচ্ছে। এই অহংকার যখন আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করে দিই, তখন আমাদের মাথার উপর থেকে এক বিশাল পাথর নেমে যায়। এই সমর্পণই হল চূড়ান্ত মুক্তির পথ। শ্রীমদ্ ভগবদ্ গীতা কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়। এটি এমন এক শাশ্বত জীবন দর্শন যা সময়ের সীমা অতিক্রম করে আজও মানুষের অন্তরকে পথ দেখায়। ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে যে জ্ঞান উচ্চারিত হয়েছিল, আজকের এই ব্যস্ত, অস্থির এবং বিভ্রান্ত আধুনিক জীবনেও সেই জ্ঞান ঠিক ততটাই সত্য, ততটাই প্রাসঙ্গিক। কারণ মানুষের বাহ্যিক পৃথিবী বদলেছে, কিন্তু মানুষের অন্তরের যুদ্ধ আজও একই রয়ে গেছে। আজও মানুষ ভয় পায়, আজও মানুষ হারিয়ে যায় লোভ,
ক্রোধ, হতাশা আর অহংকারের অন্ধকারে। আজও মানুষ শান্তি খুঁজে বেড়ায়, অথচ নিজের অন্তরের দিকেই তাকাতে ভুলে যায়। আর ঠিক সেখানেই গীতা হয়ে ওঠে আলোর পথ। গীতা আমাদের শেখায় কিভাবে কর্তব্য পালন করতে হয়, কিভাবে ফলের মোহ ছাড়াই কর্ম করে যেতে হয়, কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয়, আর কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে উপলব্ধি করতে হয়। গীতা আমাদের শুধু যুদ্ধের কথা শেখায় না, এটি শেখায় কিভাবে অন্ধকারের মধ্যেও স্থির থাকতে হয়, কিভাবে ভেঙে পড়ার পরেও আবার উঠে দাঁড়াতে হয়, আর কিভাবে নিজের ভেতরের সত্যকে খুঁজে নিতে হয়। মনে রেখো, জীবন নিজেই এক যুদ্ধক্ষেত্র। প্রতিদিন এখানে লড়াই করতে হয়, নিজের ভয়, দুর্বলতা, হতাশা এবং ভাগ্যের বিরুদ্ধে। আর এই যুদ্ধ শেষ পর্যন্ত তোমাকেই লড়তে হবে। কিন্তু যখন মনে হবে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, যখন নিজের মানুষও তোমাকে বুঝবে না, যখন চারদিকে শুধু অন্ধকার আর অনিশ্চয়তা দেখবে, তখনও একবার চোখ বন্ধ করে মনে রেখো, তোমার অন্তরের রথে ভগবান শ্রীকৃষ্ণ এখনও সারথি হয়ে বসে আছেন। তিনি হয়তো চোখে দেখা দেন না, কিন্তু প্রতিটি সঠিক সিদ্ধান্তে, প্রতিটি সাহসে, প্রতিটি সত্যের পথে তিনি নীরবে তোমাকে পথ দেখিয়ে চলেছেন। আর হয়তো সেই কারণেই হাজার বছর পেরিয়ে গেলেও গীতার শব্দ আজও মানুষের হৃদয়ে অনন্ত শক্তির উৎস হয়ে বেঁচে আছে। যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না। আর এমনই পৌরাণিক কাহিনী, আধ্যাত্মিক জ্ঞান ও ভারতীয় ইতিহাসের গভীর রহস্য জানতে সাবস্ক্রাইব করুন অচিন পুরাণ।